মাছে ভাতে বাঙালি, আর যদি সেই মাছটা হয়ে যায় ইলিশ, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর আজকে কিন্তু শেয়ার করব তোমাদের সাথে ইলিশেরই একটা দুর্দান্ত রেসিপি, ইলিশ ভাপা। তাহলে চলো ঝটপট রেসিপিটা আগে দেখে নিই। ভাপার জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো ধুয়ে রাখা ইলিশ মাছ। এবারেতে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত। এই পেস্টটার মধ্যে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। সর্ষে আর পোস্তটা একসাথে বেটে নেওয়ার পর এটা আমি ছেঁকে নিয়েছিলাম। এবারেতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করছি। এবার এই সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেতে 1 চা চামচ পরিমাণ আমি টক দই অ্যাড করছি। টক দইটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এবারেতে অ্যাড করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠেছে প্রায়। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবার একটা বড় বাটি দিয়ে এই কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা 25 থেকে 30 মিনিট মতন ভাপিয়ে নেব। আধ ঘন্টা ধরে কিন্তু আমি এটা ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে টিফিন বক্সটা বের করে নিচ্ছি। টিফিন বক্সটা খুলতে না খুলতেই কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য কিন্তু ইলিশ ভাপা একদম রেডি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।